শেষ বাঁশি বাজতেই মাঠের উপর বসে পড়লেন হাঁটু গেড়ে, দুহাতে মুখ ঢাকলেন, থামাতে পারলেন না বাঁধ ভাঙা কান্না। মুহূর্তেই চারপাশ থেকে ছুটে এলেন সতীর্থরা, কেউ বুকে জড়িয়ে ধরলেন, কেউ মাথায় হাত রেখে সান্ত্বনা দিলেন। কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়ার চোখের এই জল কেবল আনন্দের ছিল না, এটা ছিল জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের দ্বিতীয় ক্ষুদ্রতম একটি দেশের ফুটবল রূপকথা লেখার আবেগ। বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আর এই অবিশ্বাস্য মহাকাব্যের নেপথ্য নায়ক 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া। মাঠে কেন কেঁদে উঠেছিলেন ভজিনিয়া? সাংবাদিকদের এমন প্রশ্নে আবেগঘন গল্প জানালেন এই গোলরক্ষক। ম্যাচ শেষে নিজেকে ধরে রাখতে পারেনি, কারণ আমার শৈশব কেটেছে দাদা দাদির হাত ধরে। আজ জীবনের সবচেয়ে বড় দিনে তারা বেঁচে নেই। কয়েক বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমার মাও আজ গ্যালারিতে থাকতে পারেননি। ভিসা জটিলতা আর আর্থিক টানাপোড়েনের কারণে শেষ মুহূর্তে ওনার টিকিটটা করা সম্ভব হয়নি। ভজিনিয়ার পারফরমেন্স আর আবেগ ছুঁয়ে গেছে ফুটবল বিশ্বকে। স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন মুগ্ধতা প্রকাশ করে বলেন, 40 বছর বয়সে দাঁড়িয়ে ভজিনিয়া মাঠে যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। ম্যাচ শেষে মাঠের সব ক্যামেরা ও সতীর্থদের আঙুল নির্দেশ করছিল তাদের নায়কের দিকেই। স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে যখন বিশ্বমঞ্চে ইতিহাস গড়েছে, তখন অলক্ষ্যে হেসেছে বাংলাদেশও। মাঠের লড়াইয়ে লাল সবুজ জার্সি না থাকলেও কেপ ভার্দের ফুটবলাররা যে জার্সি গায়ে জড়িয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, সেটি তৈরি হয়েছে বাংলাদেশের স্পোর্টস ব্র্যান্ড ক্যাপেলি স্পোর্টসের কারখানায়। এই ঐতিহাসিক অর্জনে কেপ ভার্দের পাশাপাশি আলোচনায় এখন বাংলাদেশও। শব্দনীল, দেশ রূপান্তর।